আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা কেপ বা অন্তরীপ সম্পর্কে জানবো। প্রথমটা হইল কেপ অফ হর্ন অ্যান্ড কেপ অফ গুড হোপ। অর্থাৎ এখানকার যে দুইটা অন্তরীপ বা কেপ রয়েছে এই দুইটা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমত আমাদের জানতে হবে যে বিষয়টা এটা কি, এটা হইল কেপ বা অন্তরীপ বলতে কি বোঝানো হয়। এই যে কেপ যেটা রয়েছে এটার আরেকটা কিন্তু নাম রয়েছে, আরেকটা নাম হইল হেডল্যান্ড। অর্থাৎ আমাদের যে ভূমিটা রয়েছে এই ভূমির কিছু অংশকে বোঝানো হয়, সুচালো বা ক্রমশ সরু যে অংশটা রয়েছে এটাকে বোঝানো হয়। তো আমরা যদি কেপের কথা বলি তাহলে এটা আমরা বলতে কি বুঝবো, বলতে আমরা বুঝবো স্থলপথ ক্রমশ সরু হয়ে সমুদ্র পথে মিলে যে যাচ্ছে, এখানে যে ক্রমশ যে সরু স্থল ভাগটা রয়েছে এটাকে কি বলা হচ্ছে, এটাকে কেপ বা অন্তরীপ বলা হয়। এটাকে কি বলা হয়, কেপ বা অন্তরীপ বলা হয়। ওই যে ক্রমশ যে স্থল ভাগটা রয়েছে এটাকে যদি আমি ধরি, এই যে ধরো এই যে অংশটা রয়েছে, এই যে অংশটা রয়েছে যেটা সমুদ্রের মাঝখানে অবস্থান করতেছে, এই যে এইদিকেও তার কি রয়েছে, সমুদ্র রয়েছে, এইদিকেও সমুদ্র রয়েছে, এই অংশটাকে আমরা কি বলতেছি, এই অংশটাকে আমরা বলতেছি কেপ বা অন্তরীপ। এখানে দুইটা গুরুত্বপূর্ণ অন্তরীপ রয়েছে, একটা হইল কেপ অফ হর্ন মানে হর্ন অন্তরীপ, আর একটা হইল কেপ অফ গুড হোপ মানে আমরা যেটাকে বাংলায় উত্তম আশা অন্তরীপ বলে থাকি, উত্তম আশা অন্তরীপ। এই দুইটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলো আমরা একটু দেখি। প্রথমত কেপ অফ হর্ন, কেপ অফ হর্ন এটার অবস্থানটা কোথায়, এটার অবস্থান হইল দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার যদি আমরা এক্সাক্ট লোকেশন খুঁজতে যাই তাহলে চিলির নিকট দেখতে পারবো। তাহলে দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থান করতেছে, দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থান করতেছে। আর কেপ অফ গুড হোপ এটার অবস্থান কোথায়, এইটার অবস্থান হইল দক্ষিণ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে অবস্থান করতেছে। তো দক্ষিণ আমেরিকাতে যে কেপ অফ হর্ন অবস্থান করতেছে, এই হর্ন বা এই কেপটা আসলে দুইটা মহাসাগরকে এখানে সংযুক্ত করেছে, দুইটা মহাসাগরকে এখানে সংযুক্ত করেছে। দুইটা মহাসাগরের নাম হইল আটলান্টিক, আটলান্টিক ও প্রশান্তই লিখি আমরা, প্যাসিফিক না লিখে প্রশান্ত, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তাহলে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে কি করেছে, এটা সংযুক্ত করেছে, এটা সংযুক্ত করেছে। মূলত এইটাকে এক্সট্রিমলি এক্সট্রিমলি স্টর্মি অ্যান্ড ডেঞ্জারাস সি রুট বলা হয়। এটা তুলনামূলকভাবে অনেক বিপজ্জনক একটা সি রুট, এটা তুলনামূলকভাবে অনেকটাই বিপজ্জনক একটা সি রুট, বাট হিস্ট্রিক্যালি এবং ট্রেড করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে কেপটা, এটা হইল কেপ অফ গুড হোপ। যখন যখন ইউরোপীয়দের বাজারটা ধীরে ধীরে ক্রমশ কমে আসতে থাকে, কত সাল থেকে কমে আসার কনসেপ্টটা শুরু হয়েছে আমরা যদি বলতে পারি, সেটা হলো 1453-তে, যখন 1453-তে যখন কনস্টান্টিনোপল দ্বিতীয় মেহমেদ বা অটোমান এম্পায়ার এটা দখল করে নেয়, যার ফলে তাদের বাজারটা ক্রমশ শুরু হয়ে থাকে এবং তাদের টার্গেট থেকে কোন দিকে আসার, আমাদের এই পূর্বের দিকে আসার তাদের টার্গেট থাকে। এইটার মধ্য দিয়েই মূলত কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ, এইটা দিয়েই তারা কি করেছে, ভারত মহাসাগরের আসার যে জলপথটা এইটা আবিষ্কার করেছে, এইটা আবিষ্কার করেছে। এটার সাথে সম্পৃক্ত আমরা ব্যক্তি দেখতে পাই যিনি 1488 সালে, ব্যক্তিটার নাম কি, বার্থালোমিও দিয়াস, বার্থালোমিও দিয়াস, বার্থালোমিও দিয়াস। ইনি কি করেছে, ইনি কি করেছে, ইনি এই উত্তম আশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগরে আসার জলপথটা আবিষ্কার করেছে। আর ভাস্কো দা গামা 1498-তে ওই জলপথটাকে ব্যবহার করে আমাদের ভারতে প্রথম নাবিক হিসেবে এসেছিল, যিনি কেরালা বন্দরে ওইখানে উঠেছিল আর কি। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, কেরালার যে কালিকট বন্দরটা ছিল ওইখানে। তাহলে কেপ অফ গুড হোপ এইটা হইল উত্তম আশা অন্তরীপ, যেটার সাথে দুইটা মহাসাগরের সম্পৃক্ত রয়েছে, একটা হইলো আটলান্টিক আর একটা হইলো ভারত। তো আটলান্টিক আর ভারতকে সংযুক্ত করেছে কেপ অফ গুড হোপ, যেটা দিয়ে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিল বার্থালোমিও দিয়াস, এবং এখানে এসেছিল কে, এসেছিল ভাস্কো দা গামা। আর কেপ অফ হর্ন এটা মূলত অনেকটাই পরে 1616-র দিকে আবিষ্কার করা হয়েছিল, এবং এটা আবিষ্কার করেছিল ডাচ নাবিক যারা ছিল তারা এটা আবিষ্কার করেছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার, প্রশ্ন কিন্তু আসতে পারে। আর কেপ অফ গুড হোপ এটাই কিন্তু উত্তম আশা অন্তরীপ, যেটা দক্ষিণ আফ্রিকাতে অবস্থান করতেছে। আর কেপ অফ হর্ন যেটা, এটা অবস্থান করতেছে দক্ষিণ আমেরিকার চিলিতে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার।
ওকে, আমরা নেক্সট দেখি, চলো। নেক্সট হইলো আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ চলতেছে, মানে ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা জানো যে এই ব্যাচে কিন্তু আমরা তোমাদেরকে বই প্রোভাইড করব, 3টা প্রিমিয়াম বই থাকবে তোমাদের জন্য। এবং এখন থেকে শুরু করে, অর্থাৎ তোমাদের ক্লাস শুরু থেকে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যাত্রা চলতে থাকবে। যেমন আমি যদি বলি, গত যে অ্যাডমিশনটা ছিল, গত হয়ে গেছে অ্যাডমিশন ব্যাচটা ছিল সেকেন্ড টাইম, ওই ব্যাচে কিন্তু আমাদের এখনো কার্যক্রম চলতেছে, এখনো তাদের জিএসটির জন্য পড়া হচ্ছে। ঠিক এরকম ভাবে তোমাদের এখন থেকে শুরু করে একেবারে জিএসটি পর্যন্ত কার্যক্রম চলতেই থাকবে। ওকে, তারপরে যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, কিছুদিন পর পরীক্ষা, তোমাদের জন্য আমাদের জিএসটি রিভিশন এবং এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা দেখতে পারো এটা। তারপরে আমাদের 2টা বই রয়েছে জিকের ক্ষেত্রে, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস আর জিকে আলটিমেট সাজেশন। এই বই তোমরা যারা অর্ডার দিয়েছো, তোমরা আর কিছুদিন একটু ধৈর্য ধরো, আমাদের বই প্রিন্টিং এর কাজ প্রায় শেষের দিকে, বই আমাদের হাতে চলে আসলে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর এমসিকিউ প্র্যাকটিস বইটা এখন অ্যাভেলেবল রয়েছে। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা, এই যে নাম্বারটা রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে তোমরা নক দিবা, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আজকের আলোচনা যেটা ছিল অন্তরীপ, আশা করি ক্লিয়ার বিষয়টা। তোমরা যখন ব্রিটিশ শাসন আমল পড়বা, শুরুতে যখন ইউরোপীয়দের আগমন, তখনই কিন্তু তোমরা উত্তম আশার অন্তরীপ সম্পর্কে জানতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর ক্লাসে উত্তম আশা অন্তরীপ, তারপরে 1453 কনস্টান্টিনোপলের জয়, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।